কি আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামের মতো মানুষ ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কামনা বাসনা দরখাস্ত আবেদন করেছিল। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর ওই নবীর উম্মত হওয়ার জন্য কামনা বাসনা আবেদন দরখাস্ত করছে কি করে নাই? করছে কি করে নাই? আপনাদের মাঝে কে কে দরখাস্ত করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য? দুই হাত তোলেন তো দেখি। আবেদন করছেন? আবেদন করছেন? আল্লাহর কাছে আবেদন করছেন আপনারা যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানান? আবেদন করছেন? কি কয়? কোন দিন আবেদন করলেন? হ্যাঁ, আবেদন করছেন? বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা আকাঙ্ক্ষায় আখিরি নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের কান্দারি, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাহমাতাল লিল আলামিনের উপর সংক্ষেপে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের মানুষ হাঁপায় গেল, পিছনের মানুষ অনেকটা ক্লান্ত হয়ে গেল, আবার বলুন সাল্লাল্লাহু। সবাই একসাথে বলুন সাল্লাল্লাহু। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ, 10টা গুনাহ মাফ করবে। চান না চান? বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আপনারা চান কি চান না? বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা চায় না এরা পড়ে না, এরা পাবেও না। আমার চোখে ফাঁকি দিতে পারেন, আমার চোখে ফাঁকি দিতে পারেন। তো হুজুর বলছে আমরা না বললাম কি এসে যায়? আমাদের কি আসে যায়? হুজুর কি করিবার ভাইবে আমরা না কমো। এরকম কিছু লোক আছে না এখানে? এরা গোসা নিয়ে বসছে, কয় হুজুর যা কইবে কইবে, আমরা খালি শুনি থাকবো, জিভ ব্যাক একবারে খামসি মারি বসি আছে। আরে ভাই, আপনারা যদি আমাকে আলোচনার অবস্থা সৃষ্টি করে না দেন তাহলে তো আমি আলোচনা করতে পারবো না। আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আরো জোরে, আরো জোরে, একসাথে। আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা 10 বার বৃদ্ধি করে দেয়। আবার বলুন সাল্লাল্লাহু। প্রথমে সংক্ষেপে আমি আপনাকে আল্লাহ পাকের পরিচয় দিলাম যে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর মতো কেউ, আল্লাহর মতো কেউ, আল্লাহর মতো কেউ, আল্লাহর মতো কেউ নাই। আমার মতো উনি হইতে পারে, ওনার মতো আমি হইতে পারি, নেতার মতো নেতা হইতে পারে, আলেমের মতো আলেম হইতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, সব কিছুর মতো হইতে পারে, কিন্তু লাইসা কামিসলি শাইউন, আল্লাহর সাথে কোনো কিছু তুলনা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তার সাথে কোনো তুলনা নাই, তার ক্ষয় নাই, তার লয় নাই, তার আদি নাই, তার অন্ত নাই। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আছেন, বলেন আল্লাহ থাকবেন, ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলো হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের পরিচয়ের পরে আসুন একটু নবীর পরিচয় আমরা নিয়ে আলোচনায় যাচ্ছি। অসুবিধা হবে? অসুবিধা হবে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন একটু আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে বললাম তাওহীদ আগে কি বললাম তাওহীদ একাত্মবাদ তারপরে এখন আমাদেরকে নিতে হবে শিক্ষা রিসালাত কথা বলেন ঠিক না বেঠিক আজ যে আপনারা পিছনে লেখছেন নারায়ে তাকবীর তার সাথে নারায়ে রিসালাত এটা ঠিক আছে আমাদের দেশে এমন লোক বের হইছে নারায়ে তাকবীর বলে তারপরে দ্বীন ইসলাম হ্যাঁ তারপরে বাংলাদেশ জিন্দাবাদ লেখে অথচ নবীর নাম নাই এরকম আছে নাই অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি সারা জনম পড়েন কোটি বছর পড়েন হাজার বছর পড়েন লক্ষ বছর পড়েন আপনি মুমিন নয় আপনি মুসলমান নয় যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবেন কথা বলেন ঠিক না বেঠে আরে ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একাত্মবাদে বিশ্বাসী ওরা একাত্মবাদে বিশ্বাসী ঈশ্বর বলে ভগবান বলে গড বলে আরো কিছু বলুক একাত্মবাদ এরা বলে একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু সমস্যা যে দাঁড়ায় ওই রসুলের কাছেই কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য রিসালাত আমাদেরকে তাওহীদের পাশাপাশি রিসালাতের উপর ঈমান আনতে হবে রিসালাতের আলোচনা করতে হবে রিসালাতের উপর মহব্বত রাখতে হবে তাহলেই আপনি মুমিন হতে পারবেন নচেত আপনি মুমিন হতে পারবেন না উতবা শাইবা ওলীদ বিন মুগীরা আবু লাহাব এরা আল্লাহকে স্বীকার করেছিল কথা বলেন আল্লাহকে স্বীকার করেছিল এমনকি ফেরাউনও বলছিল যে আল্লাহ তুমি তো আমার প্রভু তুমি যে আমার সৃষ্টিকর্তা এটা আমি স্বীকার করি কিন্তু মুসাকে আমি মানি না আমার সমস্যা মুসাকে নিয়ে কথা বলেন একইভাবে আবু জাহেল কোরআন শরীফ শুনতে গেছে না নাই যায় গেছে না গেছে হ্যাঁ রাত্রের অন্ধকারে রাতের আধারে নীরব নিস্তব্ধে লুকিয়ে লুকিয়ে যে পাক কালাম শুনেছে কথা বলেন ঠিক না ঠিক উতবা শাইবা এবং ওলীদ বিন মুগীরা এরকম অনেক জুব্বা টুপি পাগড়ি পরা লোক আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করছে কি করে নাই করছে কি করে নাই আপনারা জবাব একটু জোরে দিবেন করছে কি করে নাই আলা ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন এরা সূরা বাকারায় আল্লাহ পাক তাদেরকে বলেছেন যে তারা মুমিন নয় তারা হলো মুনাফিক وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَشْعُرُونَ কোরআনে আছে কি আছে নাই আছে কি নাই প্রথম পারা দ্বিতীয় নাম্বার সূরা আমার ভাইরা মুনাফিকরা নামাজ পড়তো টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব কিছু আসলো ছিল কি ছিল না ছিল কিন্তু নবী প্রশ্নে নবীর ব্যাপারে তাদের এই বক্ষের মধ্যে এই অন্তরের মধ্যে সমস্যা ছিল আল্লাহ বলেছেন তারা মুমিন নয় তারা মুমিন নয় তারা হলো মুনাফিক ইন্নাদ দারিকি মিনাল আসফালি মিনান নার মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের তলদেশে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য নবীর প্রতি মহব্বত নবীর প্রতি ভালোবাসা আল্লাহ পাকের তাওহীদের পরে রিসালাতের আলোচনা করতে হবে কথা বলেন ঠিক না বেঠে যেখানে রিসালাত নাই এই যে দুরূদ শরীফ যে মজলিসে দুরূদ শরীফ পড়া হয় না ওই মজলিসটা বরকত শূন্য কি হুজুর আছে কি নাই না বানায় কইলা আমার ভাইরা যে দুয়ার শুরুতে দুরূদ শরীফ নাই এবং শেষে দুরূদ শরীফ নাই এই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে
কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন যেই দোয়ার শুরুতে আমার নবীর উপর দুরূদ পড়লো আর দোয়ার শেষে আমার নবীর উপর দুরূদ পড়লো, এই দোয়াটা আমার রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। আমি রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ফাইজাদি নবী গো আপনার দিদার, নবী দিদার চান কি চান না? চান কি চান না? বলুন। ফাইজাদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকবে না আমার। নবীকে দেখলে মৌতের কষ্ট, মৌতের কষ্ট। এই জন্য এটা রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর রসুলকে এইভাবে ডাকবেন, আহ্বান করবেন, ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে দেখা দেন, ইয়া রসুল আল্লাহি উনজুর হালানা, ইয়া হাবিব আল্লাহি ইসমা কালানা, ও আল্লাহর হাবিব আপনার নূরানী চেহারা আমাকে দেখান। এরকম যদি ডাকেন একদিন না একদিন আল্লাহর হাবিব আপনার ঘরে আপনাকে দিদার দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেছেন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআ আল হাক্কি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সত্যি সত্যি সে আমাকে দেখলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যে একবার দেখলো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের ভয় তার মধ্যে থাকবে না। আর একবার বলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথা বলতে চাইলাম সেই কথা হলো আল্লাহ পাকের পরিচয় পাইলাম। এবার আসুন নবীর পরিচয় নেই, নবীর পরিচয় দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পরিচয় এইভাবে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন এমন একজন রসুল তোমাদের মাঝে এসেছে যা তোমাদের সাধারণ মানুষের কোন পুরুষের পিতা নন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আকীদার বিষয় খেয়াল করেন মুসলমান, খেয়াল করেন, এখানে আকীদার বিষয়। আল্লাহ বলতেছেন মুহাম্মদ রসুল তোমাদের কোনো পুরুষের পিতা নন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক বলে যে রসুল আমাদের মতো একজন বড় ভাইয়ের মতো একজন, আমাদের মতো দোষে গুণে ভরা একজন মানুষ। এরকম কথা বলে কি বলে না? এরকম কথা বলে কি বলে না? তাহলে এই কথা কোরআন এর সংঘর্ষ কিনা? কোরআনের সংঘর্ষ কিনা? অবশ্যই সংঘর্ষ। যেখানে আল্লাহ পাক বলতেছেন যে কোনো পুরুষের পিতাই নন তিনি, আর আমি বলতেছি যে বড় ভাই। নাউজুবিল্লাহ। আর এক জায়গায় সূরাতুল ইয়াসিন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমান। ক্বালু তারা বলতো, তারা কারা? কাফেররা। তারা কারা? কাফেররা। তারা কারা? মুনাফিকরা। ক্বালু তারা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। ইল্লা বাশারুম মিসলুনা, মানুষ ছাড়া তুমি কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমান, রহমান তোমার উপর কিছুই নাজিল করে নাই, রহমান তোমার উপর কিছুই অবতীর্ণ করে নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই যুগে এসে আজ 1450 বছর পরে এসে যারা আকীদা, যারা বলছে যে রসুল বড় ভাইয়ের মতো, রসুল সাধারণ মানুষের মতো, আমি তাদের সঙ্গে ওই কাফেরদের একটা মিল পাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে আমরা মুমিন বলতে পারি না।
যেখানে মুসা আমার নবীর মতো না, কথা বলেন, যেখানে ঈসা আমার নবীর মতো না, যেখানে আদম আমার নবীর মতো না, যেখানে ইব্রাহিম আমার নবীর মতো নয়, যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে নামাজ পড়ে, সমস্ত নবীরা আমার নবীর মুক্তাদি, আর সমস্ত নবীদের আমার নবী হচ্ছেন ইমাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাকবীর, তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যেখানে মুসার সাথে আমার নবীর তুলনা চলে না, আদমের সাথে আমার নবীর তুলনা চলে না, ঈসার সাথে আমার নবীর তুলনা চলে না, দাউদের সাথে আমার নবীর তুলনা চলে না, নূহর সাথে আমার নবীর তুলনা চলে না, ইয়াকুব, ইউনুস, ইদ্রিস, আইয়ুব, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না। সেখানে তুমি নাদান, কিভাবে এই 1450 বছর পরে এসে আমার নবীর সাথে সাধারণ মানুষের তুলনা করো? কথা বলেন। আরে ভাই, নবী হলো ওই জিনিস, যেই জিনিসকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি নামাজের মধ্যে না পড়ে তার নামাজ হয় না। কথা বলেন। আর যদি ইমাম সাহেব নবীকে সালাম না দিয়া সমাজের নেতাকে সালাম দেয়, আমাকে সালাম দেয়, অমুককে সালাম দেয়, পিতাকে সালাম দেয়, শ্বশুরকে সালাম দেয়, শাশুড়িকে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয়, পীরকে সালাম দেয়, যে কেউকে সালাম দেয়, নামাজের মধ্যে যদি সালাম দেয় তার নামাজ, তার নামাজ, তার নামাজ। নবীকে সালাম না দিলে, এটাই পার্থক্য। নবীকে সালাম না দিলে নামাজ হয় না, আর নবীর বাহিরে অন্য কেউকে সালাম দিলে নামাজই হয় না। আল্লাহু আকবার। সেটা নবী। ওটা নবী কাকে ধরে টানাটানি করেন ভাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার সমকক্ষ হতে হলে আপনাকে রহমাতাল লিল আলামিন হতে হবে। কি? তার সমকক্ষ হতে হলে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আপনাকে হইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে তার সমকক্ষ হইতে হলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আপনার উপর আল্লাহর ওয়াহী অবতীর্ণ হতে হবে। এইরকম মানুষ যদি কেউ বলে যে আমি নবীর মতো, তাকে আমরা 3 তালাক দেব। কথা বলেন ঠিক না বেঠে? তাকে কয় তালাক? 1 2 3 গেট আউট। কথা বলেন 1 2 3 গেট আউট। আপনি যদি তাকে 1 2 3 গেট আউট বলতে পারেন তাহলে আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে। লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। বুখারী এবং মুসলিমের হাদিস, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার সন্তানী, তোমার ভাই, তোমার বোন, তোমার সম্পদ, তোমার জান, তোমার মাল, তোমার গ্রামবাসী, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার নেতা, তোমার খাতা, তোমার জনগণ, সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত করতে পারবে না অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। পারবে। এই মহব্বত রাখতে হবে, তাহলে আখরি নবীর উম্মত হওয়া যাবে, তাহলে এই নবীর শাফায়াত পাওয়া যাবে, তাহলে এই নবীর হাউজে কাউসার পাওয়া যাবে। নচেত সুকান আল্লাহ রসুল বলবে তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। নবী ওই জিনিস যখন কবরে রাখা হবে, নবী ওই জিনিস যখন কবরে রাখা হবে, আপনাকে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন? 3টা। কমন বিষয় কয়টা প্রশ্ন? 3টা। কেউ বলেন না। হ্যাঁ 3টা। 4টা কে কয়? 3টা। 3টা। কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো কি? মান রব্বুকা, তোমার রব কে? আপনি ধরেন উত্তরটা সঠিক হলো, 1 নম্বর উত্তর আপনি পাইলেন। 2 নম্বর আপনাকে জিজ্ঞাসা করলো, 2 নম্বর প্রশ্ন কি? আপনারা বলেন। আপনারা বলেন। অমান দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি?
বললেন দ্বীন আল ইসলাম, এটাও বললেন। তাহলে দুইটা প্রশ্ন পারলেন, কথা বলেন। 3 নম্বর প্রশ্ন দেখেন, এই যুগে কিভাবে হাদিস চুরি করা হচ্ছে। হাদিসের মধ্যে ইবারত রয়েছে ওয়ামান হাজার রাজুলুন, আর আমাদেরকে শিখায় ওমান নবিয়ুকা। ওমান নবিয়ুকা শব্দ হাদিসে নাই, হাদিসে আছে ওমান হাজার রাজুল, এই যে পুরুষ ব্যক্তি ইনি কে? ওমান হাজার রাজুল, হাজা, এই হাজা ইসমে কি হুজুর? ইসমে ইশারা, ইঙ্গিত। আমরা যেমন বলি এই যে ভাই, এই যে রিক্সাওয়ালা, এই যে গাড়িওয়ালা, বা এই যে আব্বা, এই যে ভাই, এই যে বোন, এদিকে শুনো। হাজা এই রজুলুন, এই পুরুষ ব্যক্তি কে? যখনই এই রকম যাদের আকীদা শুদ্ধ থাকবে তারা তো জানে রসুলের সম্মান তার কাছে অনেক উদ্দে, তার কাছে এটা স্বাভাবিক মনে হবে যে রসুল কবরে আসতে পারে, রসুলকে আমি চিনি। যাদের আকীদা সহি শুদ্ধ তারা বলবে হাজা নবিয়্যুন, হাজা রাসূলুন, হাজা হাবিবুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ তার আকীদা আছে যে আল্লাহ রসুল জিন্দা, তার আকীদা আছে আল্লাহ পাকের ক্ষমতা বলে আল্লাহ রসুল আসতেও পারে, তার আকীদা আছে আল্লাহ রসুল মৃত নয়। আর যার আকীদা মৃত এ তো দেখে বেহুশ, কথা বলেন। কিন্তু সারা জীবন তো ওয়াজ করে আসলাম মৃত নবী, নাউজুবিল্লাহ, সারা জীবন ওয়াজ করে আসলাম মুর্দা নবী, সারা জীবন ওয়াজ করলাম নবী আসতে পারে না, মানুষকে বুঝাইলাম, নিজে বুঝলাম, ছাত্রদেরকেও শিক্ষা দিলাম, আজকে এখানে এটা করতে গিয়ে আসলো। তার মাথা ঘুরবে না? না ঘুরবে? ঘুরবে না ঘুরবে? ঘুরবে না না ঘুরবে? বাংলা একটা কথা কয়, ঘোরে কিন্তু ঘোরে না। আপনারা বলেন তো কি জিনিস? ঘোরে কিন্তু ঘোরে না। কি জিনিস? মাথা। এই উপরের এরা পারলো, আপনার নিচের এরা পারলেন না। ঘোরে কিন্তু ঘোরে না। কয় না হুজুর আমার মাথা ঘুরাইতেছে। তোর এবার তোর মাথা কই ঘুরে? মাথা তো ঘোরে না। সে অচেতন হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আর তার ওই আগের দুইটা প্রশ্ন সঠিক হয়েছে, আগের দুইটা প্রশ্ন সঠিক হয়েছে, আগের দুই প্রশ্নই তাকে জান্নাতে নিতে পারে না, আগের দুই প্রশ্ন তাকে কবরের আযাব থেকে মাপ দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক উত্তর না দিছে, সঠিক অ্যানসার না দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী সম্পর্কে আপনারা ক্লিয়ার? ক্লিয়ার? এক কথায় রব্বুল আলামিনের পরেই আমার নবীর স্থান, রব্বুল আলামিনের পরেই আমার নবীর স্থান। এখানে বলে রাখি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো জন্ম নাই। আর নবীজির জন্ম আছে কি নাই? আছে নাই? আমাদের দেশে কেউ বলে মিলাদুন নবী করলে শিরক হয়ে যাবে, এরকম কথা শোনা যায় না? না যায়? নাউজুবিল্লাহ বলেন। এরা আল্লাহ সম্পর্কেও তাদের আকীদা সহি নাই। আর আল্লাহ তো জন্মই নাই, এবার শিরক কিভাবে হয়? কি ভাই, আমার জন্ম আছে, এনার জন্ম আছে, দুজন সমান। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, সমান হইল না? এটা আবার শিরক হইল কিভাবে? এই সমস্ত মূর্খ এরা আখিরাতের শেষ জামানায় আল্লাহ রাসূল বলে গেছেন যে মূর্খরা সমাজে ফতোয়া দেবে, সে নিজেই বিপদগামী হবে, সমাজকেও বিপদগামী করবে। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত বিপদগামী লোকদের কাছ থেকে আমাদের ঈমান, আমল, আকীদা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার? বলুন, দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার? দয়াল নবী ছাড়া ত্রিভুবনে কে আছে আমার? আপনার কি ঘুমায় গেছেন? ঘুমায় গেছেন? হ্যাঁ, হায় হায়। দয়াল নবী ছাড়া ত্রিভুবনে উম্মতের কান্দার গনবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার গনবী রহমতের ভান্ডার। দয়াল নবী ছাড়া, দয়াল নবী ছাড়া
আপনারা একটা তাকবীর দিবেন। আমি দেখতেছি আপনাদের মাঝে অলসতা চলে আসছে। একটা তাকবীর দিবেন যাতে শয়তান দূর হয়ে যায়। আমার শয়তান তো দূর হবে, আমার পাশে যে শয়তান ফাঁকা জায়গাটায় আছে এও যেন দূর হয়। রাজি আছেন? আছেন রাজি? আসতে দেবেন না জোরে দেবেন? নারে তাকবীর। অদ্দা অদ্দি হয়েছে, আকালি পাড়ার মতো আওয়াজ হয় নাই। আকালি পাড়ার মতো আওয়াজ হয়নি। আওয়াজ দিতে হবে বাপের বেটার মতো। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিতে হবে শাহজালালের মতো, যার আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গোর গোবিন্দের প্রাসাদ জমিনের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম একটা আওয়াজ আমরা দিব। রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নবী রাসূল যেখানে কোরআন সুন্নাহর এমন মর্যাদা লাভ করে রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসে শাবান, এই মাসে বুখারী শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসে একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 20টি নয়, পুরা মাস রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরা মাস রোজা রেখেছেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন, এত বেশি রোজা রাখেন, মনে হয় আর রোজা ছাড়বেনই না। এত বেশি কেন রোজা রাখেন? কেন রোজা রাখেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, এই শাবান মাস এমন একটি মাস, এই মাসে ইয়ারফাউ আমালাহুম ইলাল্লাহ, আল্লাহ পাকের দরবারে মানুষের আমল সমূহ পেশ করা হয়। আল্লাহ পাকের দরবারে মানুষের আমল সমূহ তুলে ধরা হয়। আল্লাহ পাকের দরবারে বান্দার একটি বছরের নেক কাজ এবং বদ কাজ আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি নবী চাই আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক। আমি নবী এই জন্য শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখি। আপনারা বলেন, আপনি একটা জায়গায় কাজ করেন, মালিক বা অফিসার আপনাকে ভিজিট করার জন্য, আপনাকে দেখার জন্য, তদারকি করার জন্য আসলেন। আপনি সারা বছর ভালো কাজ করেছেন, খাতা কলম ফাইলপত্র সব ঠিকঠাক আছে, কিন্তু আপনি অনুপস্থিত আছেন। আপনি সেদিন যে কোনো কারণে অফিসে যাইতে পারলেন না। যিনি আপনার পরিদর্শক অফিসার, তিনি কি আপনার উপর খুশি হবেন? কথা বলেন, খুশি হবেন? খুশি হবেন না। বলবেন যে সারা বছর খাতা থাক, সারা বছর কি করছে থাক, মানুষটা তো আজকেই নেই। আমার ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বুঝাই দিচ্ছেন, বান্দা সারা বছরই তুমি নেক আমল করবা, রোজা রাখবা, দান সদকা করবা, নামাজ পড়বা, নেক আমলগুলো করবা, পাশাপাশি এই শাবানের চাঁদে বেশি বেশি ইবাদত বন্দেগী করবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার আমলটা যখন পেশ করা হবে, সেই সময় যদি নেকি অবস্থায় থাকো, আমার আল্লাহ তোমার উপর রাজি আর খুশি হইয়া যাবে। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? এই গেল মাসের কথা। এই মাসের মধ্যে আবার আরেকটা বিষয় আছে, যেটা আমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, সূরা দুখান। এখানে 3 আয়াত তেলাওয়াত করছি। আপনাদের যে ধৈর্য, আমি ওই 3 আয়াতের আলোচনা না করে মূল আলোচনায় যাচ্ছি। কথা বলেন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি উহাকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ফি মধ্যে, লাইলাতুন রাত্রে, মুবারাকা মোবারকময় রাত্রিতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উহাকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকায়। কোথায় নাজিল করেছে? কথা বলেন, কোথায় নাজিল করেছে? লাইলাতুল মুবারাক, লাইলাতুল মুবারাকা, বরকতের রাত্রে। এখন এই বরকতের রাত কোনটি রাত? এই নিয়ে আমাদের মুফাসসিরিনে কিরাম এবং মুহাদ্দিসিনে ইজাম, মুফাসসিরিনে কিরাম এবং মুহাদ্দিসিনে কিরাম অনেক মতামত দিয়েছেন। কি দিয়েছেন? মতামত দিয়েছেন। যেমন হযরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই, ওনার নাম শুনেছেন আপনারা? জালালউদ্দিন। তাফসীর জালালাইন, তাফসীর জালালাইন কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসাও পড়ায়। তাফসীর জালালাইন না পড়ে নিজের নামের আগে যদি কেউ মাওলানা লেখে, তার মাওলানা লেখাটা বৈধ হবে না। আমার ভাইরা, যেমন আমাদের দেশে অনেক সময় এমবিবিএস পাস না করেও অনেক নামের আগে এমবিবিএস বসায়, বসায় না বসায়? এরা হলো ভুয়া এমবিবিএস। কথা বলেন ঠিক না বেটি? এখন কিছু ভুয়া মাওলানাও বেরাইছে, পাস নাই, মাদ্রাসার বারান্দাও যায় নাই, নিজের নামের আগে মাওলানা, শায়েখ, আল্লাহুমা, হ্যাঁ, তারপরে আরো কত কি, আজহারি, হ্যাঁ, মাক্কি, মাদানি, আরো কত কি লেখে। অথচ জীবনে সে আজহার বিশ্ববিদ্যালয়ের ছবিও দেখে নাই, আজহার বিশ্ববিদ্যালয়ের ছবিও দেখে নাই। আজহার বিশ্ববিদ্যালয় তো যাইবে, দূরে থাক। বাংলাদেশি মানুষ আন্দাজি মাদানি লেখে। আরে ভাই, আপনি মাদানি লেখেন কেন? মাদানি লিখতে হলে যারা মদিনার অধিবাসী, যারা মদিনা ইউনিভার্সিটিতে পাস করছে, আছে নাই? নাম বলবো না আমি, নাম বললে বলবেন যে হুজুর হুজুরের বদনাম পায় না। এরকম অনেক মাদানি আছে যারা মাদ্রাসার বারান্দায় যায়নি। নাম বলবো? রফিকুল ইসলাম মাদানি আছে নাই? ছোট মানুষ, রফিকুল ইসলাম, হ্যাঁ, গেছে কি? গেছে মাদানি বিশ্ববিদ্যালয়। তামার ভাইরা, সেদিকে আমি বলতে চাচ্ছি না। তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বায়ান, 8ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 420, লেবানন বৈরতের সাপ, সেখানে ওনারা বলতেছেন এই লাইলাতুল বারাত বলতে হাজা বারাতুন, হাজা বারাতুন লাইলাতুন নিসফুম মিন শাবান। জোরে বলি সুবহানাল্লাহ। উনি বলেছেন এই মোবারক রাত্রি বলতে লাইলাতুন নিসফু শাবান, শাবানের 15 তারিখ রাত্রে, শাবানের 15 তারিখ রাত্রিকে বোঝানো হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমাদের এই দেশে শবে বারাত বলা হয়। কি বলে? শবে ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ, পীর ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, ফেরেশতা ফার্সি শব্দ, জাহান্নাম না দুজক, দুজক ফার্সি শব্দ, খোদা ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ কিন্তু কোরআনে কি আছে? কোরআন হলো আরবি। কেউ যদি ফার্সিকে বলে যে কোরআনে নাই, কোরআনে শবে বারাত নাই, কোরআনে পীর নাই, কোরআনে নামাজ নাই, কোরআনে রোজা নাই, হ্যাঁ, তাহলে তার বোকামি। কথা বলেন ঠিক না? কোরআনে মুবারাকা, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। যাকে কোরআনে লাইলাতুল মুবারাকা বলা হয়, আমরা তাকেই শবে বারাত বলি। কথা বলেন ঠিক না? কোরআনে যাকে মুর্শিদ বলা হয়, আমরা তাকে পীর বলি। কোরআনে যাকে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ারকাউ মা'আর রাকিঈন উলুল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। কোরআনে যাকে সালেহিন বলে, আমরা তাকে পীর বলি।
কথা বলেন। কোরআনে যাকে সালাত বলে আমরা তাকে নামাজ বলি, কোরআনে যাকে সওম বলে আমরা তাকে রোজা বলি। কথা বলেন আমার ভাইরা। শবে বারাত শব্দটা ফার্সি, কোরআনে হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা। কোরআনে কি আছে? লাইলাতুল মুবারাকা। এখন ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি এখানে একটা কথা আপনাদেরকে ভাঙ্গাই দিছে। আপনারাও হয়তো মনে মনে আমাকে এই প্রশ্নটা করতে পারতেন যে হুজুর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা তো শুনেছি যে কদরে কোরআন নাজিল হয়েছে। প্রশ্ন আছে কি নাই? হুজুর আমরা তো শুনেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন রমজানে নাজিল হয়েছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আপনার এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন ওনার তাফসীরে জালালাইনের মধ্যে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বানানো কথা নয়, কোরআনের 6টি তাফসীরের মধ্যে এই ব্যাখ্যা আছে। তাফসীরে জালালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে কবির, তাফসীরে এরকম জগৎ বিখ্যাত বিখ্যাত বড় বড় তাফসীর গ্রন্থের মধ্যে ওনারা এর জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনারা জবাব দিয়েছেন এইভাবে যে কোরআনুল কারীম শবে বারাতে, লাইলাতুল বারাতে, নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কোরআন নাজিল করেছে। আর শবে কদরে রব্বুল আলামিন প্রথম আসমান থেকে বাইতুল ইজ্জাত থেকে জমিনে আমার নবীর উপর অবতীর্ণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি শবে বারাত আছে? শবে কদর না নাই বললাম? আছে। আমরা শবে বারাতও মানি, শবে কদরও মানি। কথা বলেন ঠিক না বেঠিক? শবে বারাতও মানি, শবে কদরও মানি। শবে বারাতও মানি, শবে কদরও মানি। একটি শ্রেণী আছে যারা শবে বারাত মানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেহেতু কালকে রাত্রিটা গেল, এই জন্য কালকে রাত্রিটা গেল, এই জন্য কিছু কথা ঠিকঠাক বলা দরকার। ঠিক না ঠিক? খালি টিকটক করলেই তো হবে না, কিছু ঠিকঠাকের দরকার আছে। কথা বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ নাবি আলা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাবি আলা শাফিয়ানা ইন্না আতাইনাকাল কাউসার বলে আল্লাহ দিলেন ঘোষণা। কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, পাঠ কোরআনে দেখো না। আল্লাহুম্মা সাল্লি বলুন নাবি আলা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলতেছিলাম যে শবে বারাত এটা এমন একটি রজনী, এমন একটি রাত্র, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি সম্পর্কে বলেন। হাদিসের কিতাব সিয়াসিত্তার অন্যতম কিতাব ইবনে মাজা, কি বললাম? ইবনে মাজা 1388 নম্বর হাদিস। তারপরে হলো বাইহাকি এর 24 নম্বর হাদিস, শোয়েব আল ঈমান এর 3542 নম্বর হাদিস। আমার ভাইরা এরকম মেশকাত শরীফে 115 পৃষ্ঠায় 1308 নম্বর হাদিস। আমি নাম্বার বলে দিলাম, আপনার দরকার হলে টুকে নিতে পারেন। বানানো কথা, বানানো কথা, দলিল ছাড়া কথা, গায়ের জোরে কথা, গায়ের জোরে কথা চলবে। ইসলাম চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ান
علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান যখন শাবানের 15 তারিখ রাত্র আসে কয় তারিখ রাত্র 15 তারিখ মানে কালকে যে রাতটা গেছে হালুয়া রুটি খাইছেন না নাই খান আগে এই কথাটা কইয়ে নেই হালুয়া রুটি খাইছেন না নাই খান কে কে খান নাই হাত তোলেন কে কে খাইছেন হাত তোলেন আমার ভাইরা আফসোস আজ একটি লোক বা একটি শ্রেণী হালুয়া রুটির বিরুদ্ধে যুদ্ধ নেমে গেছে যুদ্ধ নেমে গেছে আমার খাইছে আমার খোয়ায় নাই আচ্ছা আমার ভাইরা যে হালুয়া রুটি সারা বছর জায়েজ সারা বছর জায়েজ আপনি আজকে খান জায়েজ কালকে খান জায়েজ পরশু খান জায়েজ তারপরের দিন খান জায়েজ তারপরের দিন খান জায়েজ নাকি কেউ বলছে না জায়েজ শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার 7 দিনই জায়েজ ঠিক না ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি জায়েজ হ্যাঁ রমজান শাওয়াল জিলহজ জিলকদ সব জায়গায় জায়েজ সবে বেড়াতে রাত্রি আসলেই না জায়েজ কি রে ভাই এটা কালকে জায়েজ আজকে আবার না জায়েজ হইলো কিভাবে হ্যাঁ হুজুর বললাম তো আমরা খাওয়াছি এটা কালকে জায়েজ ছিল আজকে না জায়েজ হইলো কিভাবে হ্যাঁ উদ্দেশ্য করে খান আচ্ছা আপনি যে সকালবেলা নাস্তাটা খান উদ্দেশ্য ছাড়া খান হ্যাঁ ওটা আলাদা উদ্দেশ্য আর এটা কি উদ্দেশ্য এটা কি উদ্দেশ্য আপনি আমাকে সেটাকে বলেন ক্ষুধা লাগে দেখি খায় তো ক্ষুধা লাগলে খাওয়া নিষেধ আছে আমার ভাইরা একটু খেয়াল করে শুনেন আল্লাহর হাবিবের প্রিয় খাবার হালুয়া রুটি প্রিয় খাবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি মিশকাত শরীফ খুলে দেখেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আতঈমুত তুআম মানুষকে খাবার খাওয়াও ওয়া তাফসিলুস সালাম এবং মানুষের মাঝে সালামের প্রচলন করো চিনো আর না চিনো ছোট হোক বড় হোক দেখা হলেই পরিচিত অপরিচিত আসসালামু আলাইকুম বলো এই দুইটা কাজ আছে ইসলামের মধ্যে উত্তম কাজ চিৎকার ভেবে বলেন সুবহানাল্লাহ তাহলে মানুষকে খাবার খাওয়ানো উত্তম কাজ এক আমার ভাই খেয়াল করে শুনেন আপনি যে প্রশ্নটা করেছেন আপনার উত্তরে বলতেছি 29 পারায় কোরআন শরীফ খুলে দেখুন মা সালাকাকুম ফি সাকার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হলো তোমাকে কিসে জাহান্নামী করলো তুমি কেন জাহান্নামে গেলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না আছে নাই কোরআন শরীফে আছে নাই আছে এ ভাই আছে কি নাই ওই ভাই কথা কয় না কেন আছে আরে বাবা আমি তো আলোচনায় যাচ্ছি এই আয়াত কোরআন শরীফে আছে কি নাই এরপরে আয়াতের দিকে খেয়াল করেন এরপরে আয়াত আমার ভাইরা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আমরা মিসকিনকে খাবার দিতাম না কয়টা কারণে জাহান্নামী মিসকিনকে খাবার দিত না আর নামাজ পড়তো না তাহলে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হয় আর ভাইরা আর সূরাতুল মাউন আল্লাযী আত'আমাহু সূরাতুল মাউন فويل سورة الموت الذي أرويت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين দুর্ভোগ আফসোস তাদের উপর আল্লাহ পাকের রাগান্বিত
আল্লাহ পাকের গজব, আল্লাহ পাক তাদের উপর বেজার, আল্লাহ পাক তাদের উপর গুসা। যারা মিসকিনকে খাবার দেয় না, মিসকিনকে খাবার দিতে বাধা দেয়, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এইবার আসেন, আপনি একটা সহিহ হাদিস দেখান কোথায় হালুয়া রুটি খাইতে নিষেধ করেছে। আমার ভাইরা, আপনি প্রশ্ন করবেন কি আমি জানি ওই দিন কেন খায়। আমার ভাইরা, ওই দিন ছাড়া মানুষ তো আর সমাবেত পরের দিন হইবে? আজকে মসজিদে যান 500 রুটি নিয়ে, কাক দিবেন? আগের দিন যান, কাক দিবেন? কাউকে দেওয়া যাবে না। ওই দিন সময় সমাবেত হয়, এই জন্য খায়। আমার ভাইরা, খাবারের উপর কোনো একটা জিনিসকে নাজায়েজ করতে গেলে, হালালকে হারাম করতে গেলে, কোনো জিনিসকে হারাম ঘোষণা করতে হলে তার জন্য কোরআনের আয়াত লাগবে। কোরআনের আয়াত, কোরআনের আয়াত, একটা হাদিসের হাদিস লাগবে। ঠিক না ঠিক? আমি বললেই তো হইল না যেটা নাজায়েজ। আয়াত দেখান, হাদিস দেখান। আমার ভাইরা, একটু খেয়াল করে শুনেন, এই খাবার আমাদের মুসলমানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক না? আজ আমার সন্তানকে নিয়ে আমি কবরস্থানে যাব, কাল আমার সন্তান তার সন্তানকে নিয়ে আমার কবরস্থানে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ আমার সন্তানকে নিয়ে আমি মসজিদে যাব, কাল সে তার সন্তানকে নিয়ে মসজিদে যাবে। এগুলো হলো মুসলমানদের সংস্কৃতি। বাড়ি বাড়ি মিলাদ, বাড়ি বাড়ি জিয়ারত, বাড়ি বাড়ি এই যে শবে বরাত, এই বাড়িতে ইফতার দেওয়া, ও বাড়িতে ইফতার দেওয়া। আরে ভাই, রমজান মাসের ছোলা বুট এটা কোথায় পাইলেন? বুট ছাড়া যে রোজার ইফতার করেন না, এটা কোথায় পাইলেন? ওইটা যেভাবে জায়েজ, এখানে রুটি হালুয়া একইভাবে জায়েজ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এরা যেভাবে ফতুয়া দেয়, মনে হয় যে শবে বরাতের দিন রুটি হালুয়ার মধ্যে কিছু একটা মিশায়, মনে হয় যে ওদিনকে মদ মিশায় নাকি। হ্যাঁ, হালুয়ার মধ্যে মদ দেয়, ওটা হারাম হয়ে গেল। অন্যগুলো দেন, আপনাকে নিষেধ কে করছে? শুক্রবার জিলাপি নিয়ে গেলেও আপনারা ফতুয়া দেন, তো যাইবে কই? ঈদে মিলাদুদ্দিন নবীর দিনেও করলে ফতুয়া দেন, খিচড়ি খাইলেও ফতুয়া দেন। আমার ভাইরা, সব আছে, ইসলামটা কারো গায়ের জোরে চলে। আলহামদুলিল্লাহ। এই দেখেন, কথায় কথা আসলো। আমি আপনাদেরকে বলে যাই, আজ থেকে 3 বছর আগে এই বাংলাদেশে একজন মুফতি, যার নাম মুফতি আমির হামজা, আসছিল না নাই এসে আপনাদের এলাকায় 80,000 টাকা 70,000 টাকা দিয়ে আনেছেন। উনি আজ থেকে 3 বছর আগে একবার বলছে যে শবে বরাতের কোনো সহিহ হাদিস আমি পাই নাই, নবীজি কোথাও শবে বরাত পালন করে নাই। এই ভিডিও আপনারা দেখবেন ইন্টারনেটে। আবার এই যে গত 5-7 দিন আগে উনি বলছে যে আমার দেখা 15টা হাদিসে শবে বরাত আমি দেখেছি, এটা ফজিলাতের রাত্রি, এটা পুণ্যের রাত্রি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইন্টারনেট খোলেন, উনি বলল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি বানানো কথা বলি না। আফসোস, গত 5 দিন আগে আকরামুজ্জামান নামে এক আহলে খবিস, সে ঘোষণা করেছে যে শবে বরাত মসজিদে ইবাদত বন্দেগী করার চাইতে বেশ্যালয়ে গিয়ে সময় দেওয়া, বেশ্যালয়ে গিয়ে সময় নষ্ট করা, বেশ্যাদেরকে সময় দেওয়া উত্তম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই মাহফিল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তাকে জাতির সামনে প্রকাশ্যে মাপ চাওয়ার আহ্বান জানাচ্ছি। কত বড় একজন আলেম বেশ্যাদেরকে সাপোর্ট করতেছে, একজন আলেম মানুষকে মসজিদ থেকে বের করে নিয়ে বেশ্যার যাওয়ার জন্য বলতেছে। এটা আলেম হইতে পারে? আজ মামলা হয়েছে তার বিরুদ্ধে, উকিল নোটিশ চলে গেছে, ছাড় দেওয়া হবে না। আল্লাহর নবীর ইসলামকে নিয়ে মুসলমানদের মাঝে বিবাদ যারা তৈরি করবে, মুসলমানদের মাঝে যারা অনৈক্য সৃষ্টি করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। এরা হলো ফেরকা, এরা হলো ফেরকা।
আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই দেশে আলোচনা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে আপনাদের কারণেই। এই দেশে ইসলাম নিয়ে এসছে ওলিয়া উলিয়ারা, কথা বলেন, ইসলাম নিয়ে আসছে ওলিয়া উলিয়ারা। ওনারা তার পূর্বপুরুষকে দেখেছেন, তারা তাদের পূর্বপুরুষকে দেখেছেন, তারা তাদের পূর্বপুরুষকে দেখেছেন, কথা বলেন। তারা দেখে নামাজ শিখেছেন, তারা দেখে মুনাজাত শিখেছেন, তারা দেখে জিয়ারত শিখেছেন, আমাদেরকে শিখিয়েছে। তারা হালুয়া রুটি করা ওখানে শিখেছেন, আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য ইসলামের মূল ধারা হচ্ছে এইটা, কথা বলেন। ইসলামের মূল ধারা এটা। এই যে কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 300 বছর আগে এই দেশে ইসলাম নিয়ে আসছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 300 বছর আগে এই বাংলার দেশে, এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না? কোনো মাদ্রাসা ছিল না? 300 বছর আগে কোনো ইসলামী দল ছিল না? 300 বছর আগে কোন সংগঠন ছিল? ইসলাম নিয়ে এসছে আল্লাহর ওলিরা। ওনারাই শবে বরাত দিয়েছে, ওনারাই ঈদে মিলাদুন্নবী দিয়েছে, ওনারাই জিয়ারত দিয়েছে, ওনারাই নামাজের পরে মুনাজাত দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর এইটাই হচ্ছে মূল পথ, এইটাই হলো মূল গাছ, এইটাই হলো মূল স্রোত। এর বাহিরে যেটা আছে এটা হলো ফেকা, ফেরকাবাজি। মুসলমানদেরকে ডিভাইড করে, মুসলমানদের মাঝে আজ অনৈক্য সৃষ্টি করার জন্য এরা চক্রান্ত সৃষ্টি করেছে। মুসলমানদেরকে ভাইয়ে ভাইয়ে লাগাই দিছে, এটা চক্রান্ত। এই ফেরকারা, আমি আপনাদেরকে বলতেছি শোনেন, একটা গাছ, এই গাছের চতুর্দিকে ডালপালা ছড়ায় ছিটায়, কথা বলেন, ছড়ায় ছিটায় কিনা? ছিটায় কিনা? ছড়ায় ছিটায় কিনা? একটা সময় আপনারা দা দিয়ে এটা কেটে দেন, দা দিয়ে এটা কাটি দেন, কথা বলেন। অথবা ঝড় তুফানে বাতাসে ওই ডাল কি হয়ে যায়? ভাঙ্গি যায়, কলম করা হয়েছে, এই ভাঙ্গি যায়, এই হাইব্রিড, এই ভাঙ্গে যায়। আমার ভাইরা মূল গাছ ঠিকই থাকে, কথা বলেন, মূল গাছ ঠিকই থাকে। মূল স্রোত ধারা যেটা ওলিয়া উলিয়ার ইসলাম, মদিনার ইসলাম, এইটা ঠিকই থাকবে। এর বাইরে ফেরকা আসবে, ঝড় তুফানে আবার ভেঙে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি যে আলোচনায় যাইতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন লাইলাতুন নিসফু মিন শাবান আসে, লাইলাতুন নিসফু মিন শাবান আসে, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। কি করো? দাঁড়িয়ে নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কি হবে তাতে? ফাইনাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন লি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে মাজাজি অর্থে কুদরতি ভাবে উনি যেই রকম, ওনার আশাটাও সেই রকম। সুবহানাল্লাহ বলেন। কুদরতি ভাবে আসেন, মাজাজি অর্থে আসেন, রূপক অর্থে আসে। যেমন কোরআনে আল্লাহ পাকের হাতের কথা বলা হয়েছে, তো আল্লাহ পাকের হাত, এটা আমাদের পক্ষে সম্ভব না এটার বর্ণনা দেওয়া, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের চোখের কথা বলা হয়েছে, কানের কথা বলা হয়েছে, বলছে না নাই বলে, পায়ের কথা বলা হয়েছে। এগুলো অনেক সময়ের দরকার, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তা এতটুকু বুঝে নেন যে ওটা আল্লাহ পাক মাজাজি অর্থে, রূপক অর্থে প্রথম আসমানে আসেন। কোথায় আসেন? প্রথম আসমানে আসেন। ফায়াকুল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, তোমাদের মাঝে কে আসো ক্ষমা প্রার্থী, কে আসো আমার কাছে মাপ চাও, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ ডাকে, ক্ষমা করবে। বান্দা কি ঘুমাইবে? বান্দা ঘুমাবে? আমার ভাইরা, আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন আলা মুস্তার জিকুন ফারজুকুহু, তোমরা কে চাও রিজিক আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। ফারজুকু, আমি তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইয়াতলাউল ফজর আলা কাজা আলা কাজা, এইভাবে ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করব না না করব? করব না না করব? রোজা রাখবো না না রাখবো? আমার ভাইরা, অনেক আলোচনা। আমি যদি শুধু শবে বারাতের কথা বলি, আরো কমপক্ষে 2 ঘন্টা লাগবে। নুজহাতুল মাজালিস কিতাবের নাম। এই কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা পাথর দেখলেন। সুবহানাল্লাহ বলেন। পাথর দেখে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এত সুন্দর ধবধবে সাদা পাথর, এখানে কি? ওনার মনের মধ্যে একটা বাসনা, কামনা জেগে গেল যে এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য। ঈসা আলাইহিস সালাম যখন এইরকম কামনা বাসনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈসা এই পাথরের ভিতরে কি আছে তোমার দেখতে মন চায়? ঈসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই রব্বুল আলামিন, আমার দেখতে মন চায়। হযরত ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী, চাওয়া পাওয়া অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে 2 ভাগ করে দিলেন। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওই পাথরের ভিতরেই একজন দবদবে সাদা বা দাড়িওয়ালা নূরানি চেহারাওয়ালা মানুষ আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ব্যস্ত রয়েছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, পাথরের ভিতরে মানুষ ইবাদত বন্দেগী করতেছে, সাথে একটি আঙ্গুর ফল রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কতদিন যাবত ইবাদত বন্দেগী করেন? সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের কথা শুনে ওই বুজুর্গ ব্যক্তি, ওই আল্লাহ ওয়ালি ডাক দিয়ে বলেন, আমি এখানে 400 বছর, কত বছর? 400 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী